আল্লাহ বলছেন দুনিয়া সম্পূর্ণ সম্পদ, যেদিকে তাকাও সেদিকে সম্পদ। আপনার স্ত্রী যেমন হবে সন্তান তেমন হবে। খারাপ পাত্রে কোনোদিন ভালো জিনিস রাখবে না কেউ। 3টা নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না। রোগী মারা যাবে, এটা ভুল চিন্তা ভাবনা। 1000টাও নিলেও মারা যাবে না। এটা ডাক্তারদের শয়তানি ছাড়া কিছু নয়। এটা পাশ্চাত্যের শিক্ষার কারণে তারা এগুলো বলছে। যেমন করবেন তেমন ফল পাবেন। আপনি জঙ্গলে জঙ্গলে দড়িয়ে বেড়াবেন আর আপনার স্ত্রী ভালো হবে, কে বলেছে আপনাকে? অনেক বোন আছে বিয়ে করার পর মা বাবা, মা ভাবি, খালা ফুফু অনেক আছে, প্রতিবেশী বলে দেয় সন্তান নিস না, 2-1 বছর মজা করে নে। মজা, নাউজুবিল্লাহ। এ মজা করতে যায় মায়াবেড়ি খাওয়ার কারণে পরে আর সন্তান হয় না। পৃথিবীতে যেখানে হাত দিবেন সেটাই দুনিয়ার সম্পদ, এটারও দাম আছে, আছে না? যেখানে হাত দিবেন, যেদিকে তাকাবেন সেটাই সম্পদ। আল্লাহ বলছেন দুনিয়া সম্পূর্ণ সম্পদ, যেদিকে তাকাও সেদিকে সম্পদ। কিন্তু এই দুনিয়ার সব সম্পদের থেকে সব থেকে দামি সম্পদ খায়রু মাতা'id দুনিয়া, দুনিয়ার সব থেকে দামি সম্পদ কি বলেন তো? এই কে কথা বলছেন? হ্যাঁ, আশেপাশে ডানে বামে পিছনে কোনো দিকে সাউন্ড না হয়। মানুষ কম এখানে হতে পারে, কিন্তু এই ক্যামেরা বাবুরা লাখো মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে। সুতরাং এটাকে ছোট ছোট মাহফিল মনে করি না আমরা। কাজে ডিস্টার্ব করবেন না কোনো দিক থেকে। ভাইয়ের আমার, আল মারআতুস সালিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সব থেকে দামি সম্পদ হচ্ছেন নেক স্ত্রী। সুবহানাল্লাহ। নেক স্ত্রী যে কত দামি, যার নেক স্ত্রী নাই সে বুঝে। যার স্ত্রী ভালো না সে বুঝে ভালো স্ত্রীর দাম কত। যার ভালো স্ত্রী আছে সে বুঝে না। কথা বলছেন? যার স্ত্রী ভালো নাই সে মাহফিল শুনতে এসেও শান্তি নাই। বলবে যে স্ত্রী কি যে করছে আল্লাহ জানে। ঠিক আছে, খেতে যাওয়া শান্তি নাই। পাটের ভুঁইয়া শাক উঠাতে যাবে, পাটের শাক ওখানেও শান্তি নাই। যদি বিশ্বাস না থাকে তাহলে বলবেন ছোট বোনকে বলবেন, না হলে মেয়েকে বলবেন, না হলে কাউকে, যা তো তোর ভাবির সাথে সাথে যা, বলবেন না? বলবেন না? যদি নেক স্ত্রী হয় তাও আপনি একজনকে পাঠাবেন। কাকে পাঠাবেন? ছোট মোটো পাঠাবেন না, মাহারাম, তার ভাই অথবা বড় ছেলে, তাকে গাইড করার জন্য পাঠাবেন। আমার ভালো স্ত্রীকে যে কেউ স্পর্শ করতে না পারে, চোখ তুলে দেখতে না পারে, এই জন্য একজন গার্ড পাঠাবেন আপনি। আর খারাপ স্ত্রী হলে পারে সিএডি পাঠাবেন। সিএডি ছোট হলেও চলবে, বড় হলেও চলবে, খালি দেখবেও কি করছে। বুঝেছেন তো? নেক স্ত্রী বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। যার নেক স্ত্রী আছে দুনিয়াতে সে জান্নাতে আছে, আলহামদুলিল্লাহ। এই নেক স্ত্রী যদি কার ঘরে আছে গুনতে যান তাহলে 99% আলেমের ঘরে নেক স্ত্রী পাবেন, ইনশাআল্লাহ পাবেন। জৈসা কারনা ওইসা ভরনা, যেমন করবেন তেমন ফল পাবেন। আপনি জঙ্গলে জঙ্গলে দড়িয়ে বেড়াবেন আর আপনার স্ত্রী ভালো হবে, কে বলেছে আপনাকে? হ্যাঁ, কে বলেছে? আপনি জঙ্গলে জঙ্গলে দড়িয়ে বেড়াবেন আর আপনি চাইছেন ভালো স্ত্রী পাবেন, এটা কে বলেছে আপনাকে? কোনোদিন নয়। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য দিয়েছেন। এই পানিটা একদম ফ্রেশ পানি। ফ্রেশ পানি কিনা? ফ্রেশ পানি কিনা? এটা এই ফ্রেশ পানিটাকে কিসে রাখা হয়েছে? বোতলে। ফ্রেশ একটা বোতলে রাখা আছে। ওয়ান টাইম ইউজ করা হয়, আগে একবার ব্যবহার করে ছড়ে ফেলা দেওয়া হয়। আর আপনি টয়লেটে যাওয়ার পরে বদনাটা দেখেন, খুব ভালো একটা পাত্রতে পানিটা রাখা আছে। যেমন পানি তেমন পাত্র। ঠিক আছে, আপনি যেমন হবেন আপনার স্ত্রী তেমন হবে। আপনার স্ত্রী যেমন হবে সন্তান তেমন হবে। খারাপ পাত্রে কোনোদিন ভালো জিনিস রাখবে না কেউ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ পাত্রে ভালো স্ত্রী, ভালো খারাপ স্ত্রীর পেটে ভালো সন্তানও দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন। বুঝেছেন? এবার পাত্রর গুরুত্ব বুঝেছেন? ভাইয়ের আমার, আল মারআতু মিসলু তুরবা,
নারী হচ্ছে মাটির মতো। আপনার এখানে মাটি, পানি নাই, খটখটে হয়ে আছে, শুকনো হয়ে আছে। এখানে যদি ধান ছিটিয়ে দেন, ধান হবে? হবে না। কিন্তু জমিন যদি উর্বর হয়, সুন্দর করে চাষ করে পানি টানি মাপ মতো দিয়ে ওখানে যেই ফসল লাগাবেন সেটা হবে। হবে কি হবে না? হ্যাঁ, হবে কি হবে না? এখানে একটা কথা বলে দিই, অনেক বোন আছে, বোন, মা তো হয়নি, মা বোন বলা যাবে না, বোন আছে 10 বছর বিয়ে করা হয়েছে, সন্তান হয় না। বুঝছেন? অনেক বোন আছে বিয়ে করার পর মা বাবা, মা ভাবি, খালা ফুফু অনেক আছে, প্রতিবেশী বলে দেয় সন্তান নিস না, 2-1 বছর মজা করে নে। মজা, নাউজুবিল্লাহ। এ মজা করতে যায় মায়াবেড়ি খাওয়ার কারণে পরে আর সন্তান হয় না। বুঝেছেন? বিয়ের সাথে সাথে প্রথমে সন্তান নিতে হবে, তাহলে এই নারী আর নষ্ট হবে না। বুঝেছেন? এটা ভুল করবেন না, খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবীর জন্য স্ত্রী পাঠিয়েছেন, আর স্ত্রী, ওই স্ত্রীর থেকে সন্তান দিয়েছেন। বোঝা যাচ্ছে স্ত্রী যেমন দামি, সন্তান তেমন দামি। জমিন যদি ভালো না হয় তাহলে পরে যেমন ফসল হবে না, স্ত্রী যদি ভালো না হয় তাহলে পরে ভালো সন্তান হবে না। এই জন্য স্ত্রীর অত্যন্ত দাম। মনে রাখবেন, বিয়ে করার ক্ষেত্রে যুবক, তুমি অবশ্যই স্ত্রী বেছে নিবা, আর নিজকে ভালো হতে হবে। নিজে যদি ভালো না হন তাহলে ভালো স্ত্রী পাবেন না। আল খাবিসাতু লিল খাবিসিন, খারাপ মহিলা খারাপ পুরুষের জন্য, ভালো মহিলা ভালো পুরুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, একজন ভালো পুরুষের জন্য আল্লাহ ভালো মহিলা তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। এই লাখো খারাপ মহিলার মধ্যে থেকে একটা না একটা ভালো মহিলা, ভালো মেয়েকে বাছাই করে আপনার জন্য রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেভাবে হোক আপনাকে আল্লাহ দিবেই দিবে ওটা। আমি কাবা ধরে দোয়া করেছি, আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দান করো যে স্ত্রী দুনিয়ায় শান্তি, আখিরাতে শান্তি। আর ওই মেয়েটা যদি আমার পছন্দ না হয়, আমি বিয়ে করতেও না চাই, তারপরে যেভাবে হোক তুমি বিয়ে দিয়ে দিও আল্লাহ। ঠিক আছে? যদি কল্যাণ থাকে। এই কাবা ধরে দোয়া করেছিলাম, কেউ যদি কোনো সময় যেতে পারেন মক্কায়, কাবার দরজা ধরে দোয়া করবেন। এটা হাদিসে কোরআনে নাই, কিন্তু পরীক্ষিত, যুগ যুগ ধরে এই কাবার গেট ধরে দোয়া করলে সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মুশরিক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো আব্রাহার থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুশরিকের ডাকে সাড়া দিয়ে আব্রাহাকে ধ্বংস করে কাবা রক্ষা করেছিলেন। সুতরাং এই জায়গাটা হচ্ছে অত্যন্ত দামি জায়গা। এই জন্য ভিডিওতে দেখবেন নারী পুরুষ সবাই কাবার গেট ধরে ধরে চিৎকার করে করে কাঁদে। আর ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মিলেছেন। আল্লাহ তাআলা যেন আজীবন কল্যাণের সাথে রাখেন। বলেন, ওয়াইতাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন কিছু কাউকে দেয়, আর দেওয়ার পরে যদি সে শুকরিয়া জ্ঞাপন করে, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কি? আপনার স্ত্রী হচ্ছে নিয়ামত। স্ত্রী যদি আপনি পেয়ে যান, বিয়ে করতে পারেন, আল্লাহর কাছে দাঁড়িয়ে 2 রাকাত সালাত পড়েন, আর আল্লাহর কাছে দোয়া করেন, আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন। আল্লাহ, হাজার লাখো যুবক বিয়ে করতে পারে না, বোটানিক্যাল গার্ড আর রমুনা পার্কে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি আমাকে বিয়ে করার তৌফিক দান করেছো। আল্লাহ তুমি আমাকে এই মেয়েকে নিয়ে আজীবন সংসার করে সুন্দর এবং দিনদার পরেজগার সালে সন্তান তৈরি করার তৌফিক দান করো। বলেন আল্লাহুম্মা। আরে না, এভাবে দোয়া করবে সে, এটা শিখাচ্ছি। ঠিক আছে? এভাবে বাসর রাত্রে দোয়া করবে, 2 রাকাত সালাত পড়ে, স্ত্রী পিছনে দাঁড়াবে, ইমাম হবেন স্বামী, মুক্তাদি হবেন স্ত্রী। 2 রাকাত সালাত পড়ার পরে স্বামী হাত উঠাবে আল্লাহর কাছে, দোয়া করবে, আর স্ত্রী আমিন আমিন বলবে। সম্মিলিত হয়ে গেল যে
এখানে করেন সম্মিলিত, সমস্যা নাই। চুপো চুপো করছেন যেখানে, দুইজনে সংসার সুন্দর করে তৈরি করতে হবে। এটা 5 ওয়াক্ত সালাত, অমুক জায়গায় যে দোয়া নিয়ে মারামারি আছে, এটা ওখানের সাথে তুলনা করলে হবে না। এই জায়গায় দোয়া করতে হবে, একদিনের জীবন না, সারা জীবনের জন্য এখানে ঘর বাঁধতে যাচ্ছেন। সুতরাং দুইজনকে আল্লাহর কাছে চাইতে হবে। যখন দুইজনে আল্লাহর কাছে চাবে, এখানে আমি যখন বলবো আল্লাহ তুমি এটা কবুল করে নাও, তখন আপনারা আমিন বলবেন। এই সম্মিলিত দোয়া জায়েজ আছে। বুঝেছেন এবার? হ্যাঁ, কথা বুঝছেন না বুঝেন নাই? আমি বলবো আল্লাহ তুমি এখানে রহমত বর্ষণ করো, আপনারা বলবেন আমিন। এই সম্মিলিত মোনাজাত জায়েজ আছে, এটা সমস্যা নেই। স্বামী দোয়া করবে আর স্ত্রী কি করবে? আমিন আমিন বলবে। ওয়াজ তো ঠিকই শুনেছেন, কিন্তু মাথা ঠিক নেই। বিয়ে করার সময় স্ত্রীকে সাজাইছে, সাজানোর পরে পুরা হাফ ব্লাউজ পরাইছে, তারপরে পুরা পেট খোলা, হাত খোলা, পাতলা একটা উন্না দিয়ে ঢেকেছে। ঢাকার পরে বউকে হাজার হাজার মানুষকে দেখাইতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ও সালাত পড়ছে, আর এ বান্দা আবার কাউকে ভিডিও করাচ্ছে। ভিডিও কর, ছাড়, পৃথিবীর সবাই যেন দেখে আমার বউ কত নাম্বারের। এই নামাজ হবে বলে? কা পুরুষ কথাকার, তোমার বউ মানুষে দেখবে কেন? ও যে সব থেকে দামি জিনিস। তোমার 1 ভরি স্বর্ণ যদি থাকে, 5 ভরি স্বর্ণ থাকে, বেশি না 1 ভরি স্বর্ণ যদি থাকে, তাহলে তুমি কি বাইরে ফেলে রাখো? কি বলেন? টাঙ্গাইলে মানুষ বাইরে ফেলে রাখেন? 1 ভরি স্বর্ণ যদি আপনি বাইরে ফেলে না রাখতে পারেন, আপনার স্ত্রী তার থেকে কোটি কোটি গুণে দামি, সুতরাং তাকে বাইরে কিভাবে ছেড়ে দেন আপনি? নির্লজ্জর মতো অনেক পুরুষ আছে যারা স্ত্রীকে নিয়ে টিকটক তৈরি করতেছে। সুম্মা নাউযুবিল্লাহ, সুম্মা নাউযুবিল্লাহ। জঘন্যতম এই পুরুষেরা টাকা ইনকামের জন্য স্ত্রীর সাথে নাটক বানাচ্ছে, অশ্লীল কথা বলছে। স্বামী স্ত্রী যে সমস্ত গোপনে আলাপ হয় সেগুলো তারা বলাবলি করছে। বলাবলি করতে 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 এটাকে এক পর্যায়ে নেটে ছেড়ে দিচ্ছে। মানুষ দেখছে, যুবকেরা দেখছে, যুবতীরা দেখছে, ধ্বংস হচ্ছে। আর এই বেটা ওখান থেকে টাকা কামানোর পরে বলছে আমার কিচ্ছু ছিল না, এই যে এখন বাড়ি বানাইছি, এই যে গাড়ি কিনে নিলাম। এই দেখায় 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 মানুষকে গুনার দিকে, পাপের দিকে ধাবিত করছে। এই পুরুষ খবরদার, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের সমাজে, ঈমানদারদের মাঝে অন্যায় অশ্লীলকে ছড়িয়ে দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তি নিযুক্ত করে রেখেছেন। তাদের জন্য জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। দুনিয়াতে আপনি বাড়ি বানিয়েছেন, গাড়ি বানিয়েছেন, স্ত্রীকে নিয়ে ব্যবসা করেছেন, টাকা কামিয়েছেন, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এই বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো দাম নাই। সুতরাং সাবধান। যেই পুরুষেরা, যেই নারীরা টিকটকের নাম দিয়ে স্ত্রীকে বিক্রি করছে, স্ত্রীকে দিয়ে ব্যবসা করছে, খবরদার যুবক, এদের কখনো এদের সাথে ফলোয়ার কখনো থাকবে না, ফ্রেন্ড লিস্টে থাকবে না। এদেরকে বয়কট করতে হবে, ব্লক মেরে দিতে হবে, আজীবন এদের চোখের সামনে না আসে। সাবধান থেকো ভাইয়ের আমার। সব থেকে দামি জিনিস কি বলেছিলাম? স্ত্রী। স্ত্রী যদি আপনার সব থেকে দামি হয় তাহলে একে ছেড়ে দেওয়া যাবে না। আমি টাঙ্গাইলে মাহফিল করতে আসছিলাম আজ থেকে 2 বছর আগে। সুন্দর টুকটুকে একটা মহিলা একটা টুকটুকে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে 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 হঠাৎ করে একটা সিএনজি আসলো, ড্রাইভার সাহেবের সাথে এই মেয়েটা বসে গেল। বলেন তো, সিএনজিতে যদি 3 জন বসে সামনের সিটে, তাহলে পরে গায়ে গায়ে টাচ হবে না, তাই না? হবে? বেহায়া বেশরম নারী, কোলে বাচ্চা নিয়া তুমি ড্রাইভারের সাথে উঠলে কিভাবে? তোমার লাজ লজ্জা আছে? তোমার মান সম্মান আছে? ইজ্জত আছে? হ্যাঁ, কি শিক্ষা দিলাম আমরা? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মাল ওয়াল বানুন,
ধন সম্পদ, টাকা পয়সা, জমি বাড়ি গাড়ি সব কিছু। ওয়াল বানুন সন্তান, জিনাতুল জিনা সৌন্দর্য, জিনাতুল হায়াতি দুনিয়া দুনিয়ার সৌন্দর্য, চাকচক চাকচিকন এগুলো। যার সন্তান আছে তার বাড়িটা একটা ফুলের বাগান, যার সন্তান নাই বাড়িটা উজাড় একটা ঘর, অশান্তির ঘর। সন্তান যে কত মহব্বতের জিনিস, যার সন্তান নাই সেই বুঝে। হাজার ক্লান্ত হওয়ার পর আজকে এখানে, কালকে মাদারীপুর, পরের দিন সিরাজগঞ্জ, এই বিশাল বড় পথ পাড়ি দিয়ে বাড়িতে যখন ঢুকবো তখন আমার 3 বছর একটা মেয়ে আছে, ও সামনে আসলে সব কষ্টগুলো ভুলে যায়, বুঝছেন? ওই জন্য ফেসবুকে আমি একবার লিখেছিলাম যে আমার হাসি খুশির সাথী, হাসি খুশির সাথী আল্লাহ পাক রব্বুল 4টি সন্তান, 4টি সিজার করে নেওয়া। আর একটা ভুল ভাঙাই দিচ্ছি, বাংলাদেশে 2টার পরে নেওয়া যাবে না। দ্বিতীয় মেয়ের সময় ডাক্তারের সাথে আমার তুমুল ঝগড়া হয়ে যায়, ঠিক আছে? ডাক্তারের মেয়ে হলো 3টা, ও আমাকে ওয়াজ করছে মৌলভী সাহেবেরা বেশি বেশি সন্তান নাই, স্ত্রীর দিকে খেয়াল রাখে না। তাই আমি বললাম আপনারও তো খেয়াল রাখার দরকার নাই, আল্লাহ যেটা দিবে ওটা নিব। আপনার কাজ সিজার করা, সিজার করেন, এত ওয়াজ করা লাগবে না আপনাকে। আপনিও তো 3টা মেয়ে নিয়েছেন, আপনি খেয়াল করলেন কোথায়? ঠিক আছে, বলে ছেড়ে দিলাম। তো যা হোক ভাইয়ের আমার, এরপরে উনি বলেছিলেন যার বাচ্চা নেবেন না, নাহলে মেয়েটাই মারা যাবে। এরপরে কয়টা নিলাম? 2টা নিয়েছি, সব বাংলাদেশে সিজার করা। সিজার করে 2টার বেশি নেওয়া যাবে না, 3টা নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না, রোগী মারা যাবে। এটা ভুল চিন্তা ভাবনা, 1000টাও নিলেও মারা যাবে না। এটা ডাক্তারদের শয়তানি ছাড়া কিছু নয়, এটা পাশ্চাত্যের শিক্ষার কারণে তারা এগুলো বলছে। মুসলিমদের সন্তান যেন কমে যায়, যাতে করে কাফেরদের বিপক্ষে এরা রুখে দাঁড়াতে না পারে, তাই তারা এ পায়তারা করছে। পাশ্চাত্যের ডাক্তাররা আর দাদারা যা শিখাচ্ছে আমাদের দেশের এই শিক্ষিতরা তা বলে বাড়াচ্ছে, আসলে এরা প্র্যাকটিক্যালে বিশ্বাস করে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, সন্তান হচ্ছে বড় নিয়ামত। আল্লাহ বলছেন আমি যাকে চাই তাকে সন্তান দান করি, আর যাকে চাই না বাঝা করে রেখে দিই। আল্লাহু আকবার।